যে চেয়ার চাই না বিচার চাই, কালকে আমি আশা করি ব্যাখ্যা করতে পেরেছি। আজকের বিষয় বিজেপি টিএমসি ছাড়া পশ্চিমবঙ্গে আর অন্য কোনো দলকে দেখা যাচ্ছে না, তাই হয় টিএমসি নয় বিজেপি। তাহলে এই বিজেপি আর টিএমসি ছাড়া যারা আর কাউকে দেখতে পাচ্ছেন না চোখে, তাদেরকে একটু চোখে দেখাবার জন্য আমার এই লাইভে আসা। 34 বছরে আপনারা জানেন যে বামফ্রন্ট সরকার ছিল ক্ষমতায়। 2011 সালে বামফ্রন্ট সরকার পতনের পরে মাননীয়া এলেন ক্ষমতায়। 2011 সাল থেকে উনি এই 2024-13 বছর উনি সরকার চালাচ্ছেন। এই সরকার চালাতে গিয়ে একটা জিনিস খেয়াল করবেন, টিএমসি বিজেপির একটাই শত্রু, কমিউনিস্ট পার্টি, অর্থাৎ লেফট ফ্রন্ট, বামপন্থা। বামপন্থাদেরকে দেখে এদের খুব ভয়, এবং এরা দুজনই চায় যে আমরা মারামারি করি, কাটাকাটি করি, তু ম্যায় করি, ম্যায় আনাড়ি তু খিলাড়ি, যাই করি না কেন, কিন্তু লাল পাঠি অর্থাৎ লাল পতাকা অর্থাৎ লেফট ফ্রন্টকে ক্ষমতায় আসতে দিলে হবে না। তাই পশ্চিমবঙ্গে দিদিমণি জন্ম দিলেন বিজেপির। এতদিন পশ্চিমবঙ্গে 34 বছর ক্ষমতা ছিল, সেখানে বিজেপির কোনো স্থান হয়নি, কিন্তু পিসিমণির হাত ধরে বিজেপি এখানে বীজ বপন করেছে। এখন ঘটনা হচ্ছে এই বিজেপি এবং টিএমসি এরা পশ্চিমবঙ্গে এমনভাবে খেলছে এবং জনগণকে এমনভাবে খেলাচ্ছে, ওই যে খেলা হবে যে স্লোগানটা করেছে না, অ্যাকচুয়ালি খেলা হবে মানে এরা খেলবে জনগণের সাথে, জনগণকে এরা বলের মতন এগোল থেকে ওদিকে যাবে, ওগোল থেকে এগোল, ওই যে কথাগুলো এসছে না, এপাং ওপাং ঝাপাং, এই এপাং ওপাং ঝাপাং করে এদিকের চোর ওদিকে যাবে, ওদিকে চোর এদিকে আসবে, এই করে এরা মোটামুটি সরকার বিরোধী, এরা ক্ষমতা থাকবে, আর কোনো দলকে আসতে দেব না। তাই টিএমসির একটাই স্লোগান, বা টিএমসি যারা সমর্থক তারা মোটামুটি মানুষের প্রতি তাদের যে আমাকে ভোট দাও, না হলে লাল পার্টি তো আসতে পারবে না, তো আর বিজেপি ক্ষমতা এসে যাবে, বিজেপি তো দাঙ্গাবাজ দল, তদ্রূপ আমরা চোর হই, আমরা জাত ভালো, আমাদেরকে ভোট দিন। আর ওদিকে বিজেপি সে বলছে এরা চোর চোর, আমরা খুব ভালো, আমাদেরকে ভোট দিন। আর জনগণ বিভ্রান্ত হয়ে যেটা করছে যে বিজেপিকে ভোট দিলে বিজেপি তো দাঙ্গাবাজ দল, বিজেপিকে আনা যাবে না, আর লাল পার্টি ক্ষমতায় আসবে না, কারণ ওরা তো শূন্য। তদ্রূপ যতই চোর হোক টিএমসিকে ভোট দিতে হবে, এই হচ্ছে পশ্চিমবঙ্গের খেলা। এই সহজ খেলাটা যদি জনগণ না বুঝতে পারে এবং জনগণ যদি সচেতন না হয়, তাহলে সমাজ বদলাবে না। সমাজকে বদলাতে গেলে, সমাজের বদল আনতে গেলে এই দুটোকেই, সরকার এবং বিরোধী, এই দুটো দলকে উৎখাত করতে হবে। এটা সাধারণ মানুষকে কিন্তু বোঝার সময় এসেছে যে সাধারণ মানুষকে নিয়ে এরা কিভাবে খেলা হবে করে দেশের তথা বাংলার সর্বনাশ করছে। আর কত সময় নেবেন, আর কত সাপের ছোবল খেয়ে বিষ, আর একটু কামড় দিক দেখি কেমন লাগে, আর একটু কামড় দিক দেখি কেমন লাগে, এই যে কামড়ানোর অপেক্ষায় আছেন, দেখছেন তো হসপিটালে কর্মরত অবস্থায়, অন ডিউটি অবস্থায় একটা ডাক্তার মারা যাচ্ছে, খুন হচ্ছে এই সরকারের আমলে। সেখানে কোনো পাবলিক সেখানে নয়, সেই ডাক্তারদের পেশাতেই কেউ না কেউ তাকে মেরেছে, অথচ সরকার সেটাকে ঢাকার চেষ্টা করছে। মানে এটা হচ্ছে এখন মোটামুটি নিকৃষ্টতম উদাহরণ দিচ্ছি, যা উদাহরণ এতদিন গেছে। এরপরেও এই সরকার যদি 1 সেকেন্ডের জন্য ক্ষমতা থাকে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু পশ্চিমবঙ্গবাসীর জন্য হতে পারে না। আপনাদের মনে হতে পারে ছোট মুখে খুব বড় কথা বলছি, 34 বছরে বাম শাসনে
সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের কালে একটা ঘটনা এসেছিল, রিজানুর কাণ্ড। সেই কাণ্ডে তারা কি টোডি এটা মেয়ের সাথে ওই রিজানুরের একটা প্রেম ছিল, প্রেমের পরিণতি বিয়ে। তারপরে রিজানুর আলটিমেটলি কোন একটা স্টেশনে তার দেহ পাওয়া গেছিল। আমাদের মাননীয়া হাত পা ছুঁড়ে কান্নাকাটি করে বলল যে এই সরকারের যে যারা ছিল ডিসি সেই সময়কার যারা ছিল তারা ভয় দেখিয়েছে বলেই রিজানুর আত্মহত্যা করতে বাধ্য হয়। ফলে সরকার এতে জড়িত, সেই কারণে তারা এতই প্রেসার দিল, সিবিআই করে কি কান্নাকাটি। যাই হোক, আলটিমেটলি সবই হলো। সেই রিজানুর কাণ্ডে জ্ঞানবন্ত সিংকে কিন্তু তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু মুখ্যমন্ত্রী তাকে কিন্তু পদত্যাগ করিয়েছিলেন। কিন্তু দেখুন গেমটা কোথায়, দেখুন রিজানুর মূল্য, তার প্রাইজ হিসেবে তার ভাই রূপবানুর হলো এমএলএ, আর সেই জ্ঞানবন্ত সিং বর্তমানে আমাদের যিনি সরকার, সেই সরকার সেই জ্ঞানবন্ত সিংকে কিন্তু প্রাইজ পোস্টিং দিয়ে রেখেছেন। দেখুন আমরা বারবার বলি তফাৎ ছিল, তফাৎ আছে, তফাৎ থাকবে। শুধুমাত্র এই টিএমসিকে ভোট যতই চোর হোক ভোট দিতে হবে, কারণ বিজেপি এসে যাবে ক্ষমতায়। কেন অন্য কোনো পার্টি অন্য কাউকে আপনাদের নজরে পড়ছে না? এত ভালো ভালো ছেলেমেয়েরা, এত ডিভোটিং ছেলেমেয়েরা, এত শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় নেমে দিনরাত খাটছে, আপনাদের নজরে আসছে না যে এদেরকে ট্রাস্ট করা যায়? ওই হয় বিজেপি নয় টিএমসি হয় বিজেপি, এই যে খেলা হবে খেলা চলছে না, এই খেলা যতক্ষণ না ভাঙবেন ততক্ষণ কিন্তু এই সমাজ বদলাবে না। শুনুন, দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার এলাকায় সাবির বলে একটা ছেলে হরিয়ানাতে গিয়ে গোমাংস খাওয়ার কারণে নাকি তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং তাকে মেরে ফেলেছে। মানুষ কত বোকা দেখুন। এই বিজেপি সরকারের অধীনে সেন্ট্রাল গভর্নমেন্ট সবচেয়ে বেশি গো মাংস বিক্রয় করে উৎপাদন করেন, অর্থ উপার্জন করেন। আর এদিকে বলছেন গো রক্ষক যারা, তারা গরুকে যারা চুমো খাচ্ছেন, গরুর পেচ্ছাপ খাচ্ছেন, তারা গরুর গু মাথায় মাখছেন, তারা বলছেন তারা এভাবে টার্গেট করে গোমাংস খেতে দেয়া যাবে না বলে মানুষ মারছে। তাহলে দিল্লির মোদি আর বাংলার দিদি, এই দুজনের যে সুনিপুণ একটা ডিএনএ ম্যাচিং আছে, এটা মনে হয় আমাদের পশ্চিমবঙ্গবাসী ভুলে যাচ্ছে, যার কারণে হয় টিএমসি নয় বিজেপি, তদ্রূপ পশ্চিমবঙ্গে আর কোনো দলকে তাদের নজরে পড়ছে না, বা আর কোনো ছেলে মেয়ে যারা নূতন নিউ জেনারেশন উঠে আসছে তাদের নজরে পড়ছে না। এই সরকার এমনভাবে সরকার চালাচ্ছে, সমাজে দুষ্কৃতিকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা স্বাধীনতা পেয়েছে। চুরিটা কোনো ব্যাপারই না, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যদি সৎ হন আপনাকে দেখে লোক হাসবে, আপনি চুরি করে কোটিপতি হবেন, বিশাল পয়সা করেছে, চুরি করেছেন, আপনাকে কেউ দেখবে না। এই যে এত মদের দোকান খোলা, এই যে মদ খেয়ে সব মাতলামো করছে, এই যে অপকর্ম হচ্ছে, এই যে সমাজে এত অনিয়ম ঘটছে, এত অন্যায় হচ্ছে, এর পিছনে কিন্তু এই সমাজ ব্যবস্থাই দায়ী। এবং এই সমাজ ব্যবস্থার এই অবনতির জন্য দায়ী হচ্ছে এই সরকার। কারণ বাংলায় কাজ নেই। এই যে সাবির বলে যে ছেলেটি হরিয়ানায় গিয়ে খুন হলো, 34 বছরের আমলে ছেলেমেয়েরা যে বাংলার বাইরে গিয়ে কাজ করতো না তা নয়, কাজ করত। কিন্তু এই 13 বছরে যেন বাংলায় কর্মহীন হয়ে প্রচুর পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, এবং তারা কোনো না কোনো কারণে খুন হচ্ছে। তারা একটু ভালোর জন্য, 2 পয়সা ইনকামের জন্য বাইরে যাচ্ছে, কিন্তু তারা ভালোর চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। বাংলায় কাজ নেই, চাকরি নেই, শিক্ষিত ছেলেমেয়েরা টোটো চালাচ্ছে। আমি টোটো চালকদের ছোট করছি না,
কিন্তু আগে মানুষ লেখাপড়া শিখতো, চাকরি তো পেত। 2011 সালের আগ অব্দি চাকরি পায়নি এরকম তো নয়, প্রচুর চাকরি হয়েছে, প্রচুর রিক্রুটমেন্ট হয়েছে, প্রাইমারি, হাই স্কুল অ্যান্ড ড্যাশ ড্যাশ। তাহলে এই সরকারের আমলে এত অনিয়ম কেন, প্রশ্ন করবেন না পশ্চিমবঙ্গের মানুষ? তাই যারা বলেন যে পশ্চিমবঙ্গে লাল পার্টি কোনোদিন শূন্য, আরে শূন্য আপনারাই যদি নির্বাচিত করে আপনারাই যদি প্রতিনিধি নির্বাচন করে বিধানসভায় পার্লামেন্টে পাঠান, তাহলে প্রতিনিধি শূন্য হবে কেন? কিন্তু আপনারা সেটা করছেন না। আপনারা ভোট না দিয়ে বলছেন যে ওদেরকে চয়েস করছেন না, আপনারা বিজেপি টিএমসির দিকে হেলে থাকছেন আর মুখে বলছেন ওরা শূন্য, ওরা শূন্য। দেখুন, যে প্রার্থী দাঁড়ায় সে তো আর ওই আমি দাঁড়ালাম আমি জিতলাম হয় না তো, জনগণই নির্বাচিত করে। তাহলে জনগণকে কিন্তু ভাবতে হবে। জনগণ যদি না ভাবে সমাজ কিন্তু বদলাবে না। কারণ যে সরকার ক্ষমতায় আছে তারা মনে করে এই চেয়ারটা তাদের জন্য মোটামুটি 200 বছর 500 বছর এই তাদের জন্য চেয়ারটা ফিক্সড। অন্য পার্টির কোনো, আর পশ্চিমবঙ্গের এতটাই দুর্ভাগ্য যে একটা শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিত প্রতিনিধি তারা পার্লামেন্টে বা বিধানসভায় তারা যেতে পারছে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য। তারাও এই খেলা হবে সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে, তাই এরা খেলছে। আজকে কর্মরত অবস্থায় একটা তিলোত্তমা খুন হয় এবং তাদেরকে আড়ালও করা হয়। যদি আপনাদের ঠিক সময়ে ঘুম না ভাঙে, ঘুম লেটে ভেঙে আর কি হবে? অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। চোখ কান খোলা রেখে চলুন। আমরা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো সমাজ বদলানোর স্বপ্ন দেখেন। তাই স্বপ্ন দেখব বলে আবার আপনারা স্বপ্ন দেখুন। শিক্ষিত রুচিশীল ছেলেমেয়েরা কিন্তু রাজনীতিতে আসছে, তাদেরকে নির্বাচন করুন। আচ্ছা বলুন তো, আপনারা যে ফিল্ম আর্টিস্টদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠালেন, এটা কি হবে জানেন তো? জনগণের লক্ষ লক্ষ টাকা এদেরকে মাইনে দিয়ে পোষা হচ্ছে, নানান রকম সুযোগ সুবিধা নিচ্ছে। এরা কি করবে? এরা মানুষের জন্য কি আইন এরা ভাববে? মানুষের ভালো এরা কি ভাববে? তার জন্য তো একটু পড়াশোনা করতে হয়। এরা কি পড়াশোনার মধ্যে থাকে? এই যে এতগুলো ফিল্ম আর্টিস্টকে আপনারা ওখানে পাঠিয়েছেন। আজকে ঘাটাল দেখুন, ঘাটাল ভাসছে, দেব সাঁতার কাটছে। এগুলো কারা ভোট দিয়ে জিতিয়েছে? জনগণ। তাহলে জনগণকে ভোট দেওয়ার আগে জনগণকে একটু ভাবতে হতো। এখনো বলছি, শেষ হয়ে যাওয়ার আগেও বলছি যে পশ্চিমবঙ্গে যারা ভাবেন যে বিজেপি টিএমসি ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই, তাদেরকে বলবো চিন্তা ভাবনা বদলান। চিন্তা ভাবনা বদলালেই আপনাদের সমাজ কিন্তু বদলাবে। এই কেন্দ্র এবং রাজ্যের যে খেলা, এই খেলা হবে খেলাতে আপনারা ভুলে যাবেন না যে আর কোনো শিক্ষিত ছেলেমেয়ে নেই যারা এই পশ্চিমবঙ্গে বাংলাকে পরিচালনা করতে পারবে না। ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটার মর্যাদা দিতে পারবে না। আর তা যদি না হয়ে থাকে তাহলে বলবো পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে একটা চোর সরকারকে আমরা বারবার নির্বাচিত করছি। তার কারণ আর এরা কোনো অল্টারনেটিভ পাচ্ছে না। আর তু ম্যায় ম্যায় মানে এপাং ওপাং ঝাপাং করে এই বিজেপি আর টিএমসি যে মেলবন্ধন, গাঠবন্ধন, এই এপাং ওপাং ঝাপাংদের ম্যায় আনালি তু খিলাড়ি, এই খেলাটা যারা বুঝছে না, এটাও আমাদের একটা বোকামি হচ্ছে। তাই বলছি চিন্তা ভাবনা বদলান, সমাজ বদলাবে। কালকে আমি আরেকটা বিষয় নিয়ে বলবো। যারা পশ্চিমবঙ্গে টিএমসি বিজেপি ছাড়া আর কাউকে দেখতে পায় না, আর কোনো শিক্ষিত যুব সমাজকে আইকন করতে চায় না, সেই তাদের জন্য কালকে আমি আরেকটি বিষয় নিয়ে আসব। আলোচনায় থাকবো, আমরা কথা বলবো, নিশ্চয়ই বলবো। কথা না বললে, মুখ না খুললে, প্রতিবাদ না করলে, চিন্তা ভাবনা শেয়ার না করলে জানবো বুঝবো কি করে? তাই আশা করছি যেটা বলেছি আমার পশ্চিমবঙ্গবাসী যারা আমাকে একটু হলেও ভালোবাসেন তারা শুনবেন, বুঝবেন এবং টিএমসি বিজেপির গেম বাইনারিটা বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনারা ঠিক অল্টারনেটিভ খুঁজে পাবেন।
খুব ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন। স্বপ্ন দেখতে ভুলবেন না, স্বপ্ন তো দেখতেই হবে। বাই।